ডিমড ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে। তোমরা যে পড়াশোনাটা করছো, সেই পড়াশোনার যে তুমি ডিগ্রি পাচ্ছ, তুমি যে ডিগ্রি বা ডিপ্লোমা তুমি যেটা স্কোর করছো, এটা একটা কমন ভিডিও আমি দেওয়ার জন্য এলাম। সেটা কি প্রকৃত অর্থে ভ্যালিড, এই নিয়ে আমার কাছে প্রচুর প্রচুর কোয়ারিজ হচ্ছে। শুধুমাত্র এই ইউনিভার্সিটি নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে যারা যেসব স্টুডেন্টরা আমাদের পাস আউট হয়ে গেছে, তারা আরও বেশি অ্যাডিশনাল ডিগ্রি করছে, পড়াশোনা করছে, তারা অনেকেও প্রশ্ন করেছে আমাকে যে স্যার আমরা যে পড়ছি সেটা ডিগ্রিটা জেনুইন কিনা। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কমপ্লিট করছে, কমপ্লিট করার পর দেখা যাচ্ছে যে তাদের ডিগ্রিটা জেনুইন না। এই প্রশ্নটা শুনে তোমার হয়তো হঠাৎ তোমার অবাক লাগতে পারে। তার কারণ হচ্ছে এরকম আমরা দেখেছি যে অনেক ইউনিভার্সিটি তোমাদের ডিগ্রি দিচ্ছে, কিন্তু সেই ডিগ্রি কিন্তু প্রকৃত অর্থে ভ্যালিড নয়। তার মানে তুমি প্রশ্নটা কি করলে, তুমি যে পাস করলে, এতদিন ধরে কষ্ট করলে, পড়াশোনা করলে, পাস করলে, তারপর দেখা যাচ্ছে তোমার ডিগ্রিটা কিন্তু ভ্যালিড হচ্ছে না। তার মানে হচ্ছে এখানে তোমাদের উচিত, সমস্ত ছাত্র ছাত্রী কুলের জন্য এই ভিডিও আমার, তোমাদের দেখা উচিত যে তোমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, যে ডিমড ইউনিভার্সিটি হতে পারে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি হতে পারে, বা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, যেখানেই তুমি অ্যাডমিশন নিচ্ছ, সেই যে অ্যাডমিশনটা নিচ্ছ সেইখানে তুমি ইউজিসি, সেই ইউনিভার্সিটি ইউজিসি রেকগনিশন আছে কিনা, বা তুমি যে স্পেসিফাইড কোর্সে ভর্তি হচ্ছ সেই কোর্সের রেকগনিশন আছে কিনা, এই নিয়ে কিন্তু তোমরা অন্যান্য ইউনিভার্সিটিতে প্রবলেমে পড়েছো বলে আমাকে জানতে চেয়েছো আর কমন ভিডিও দেওয়ার জন্য বলেছো। অনেক অনেক হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি, সেই কারণে একটা কমন ভিডিও দেওয়ার জন্য এলাম। হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বলতে চাইছি। তোমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ, হঠাৎ ভর্তি হয়ে যাচ্ছ, যখন ইউনিভার্সিটি রেগুলেশন দিচ্ছে অ্যাডমিশন করার জন্য, তোমরা ভর্তি হয়ে যাচ্ছ, কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এটাও তোমাদের দেখে নেওয়া কর্তব্য বা উচিত আমার মনে হয় যে তোমরা যখন অ্যাডমিশন নিচ্ছ সেখানে ইউনিভার্সিটির সম্পর্কে তোমাদের কিছু জেনে রাখা দরকার। তার কারণ একটা ইউনিভার্সিটির ওপরে থাকে ইউজিসি, সেই ইউজিসি কিন্তু সমস্ত ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটিকে কিন্তু কন্ট্রোল করে। এই যে কন্ট্রোল করছে, সেইখানে সরাসরি তুমি গুগলে গিয়ে সার্চ করলে তুমি দেখতে পারবে ইউজিসি ওয়েবসাইটে যে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ের রেকগনিশন আছে কিনা, আদপে সে ডিগ্রি দেওয়ার ক্ষমতা রাখে কিনা, এটাও তোমাদের দেখে নেওয়া কর্তব্য। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে তুমি যে সাবজেক্টে অ্যাডমিশন নিচ্ছ, সেটা হতে পারে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, MSW বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, যেখানেই তুমি ভর্তি হচ্ছ, সেই সাবজেক্টটা স্পেসিফিক্যালি রেকগনাইজড আছে কিনা ইউজিসির দ্বারা, বা যারা রেকগনিশন অথরিটি তারা রেকগনিশন দিচ্ছে কিনা। অতএব এইটা কিন্তু তুমি যদি না দেখে নাও তাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। কারণ এখনকার স্টুডেন্টরা কিন্তু এত গভীরভাবে যাচাই করে না, যেটা আগে স্টুডেন্টরা করতো। এখন কিন্তু কোনোভাবেই তারা যাচাই করে না। যারা অ্যাডমিশন দেখতে পাচ্ছে, অ্যাডমিশন বুক করে নিচ্ছে, পরবর্তীকালে কিন্তু প্রবলেম হয়েছে। এই বিষয়ে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, আমি তাই এই কমন একটি ভিডিও দিয়ে দিলাম যে যখন তোমরা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সেক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ের সেই বিষয়টা পড়ানোর অধিকার আছে কিনা, বা ইউজিসি তাকে পারমিশন দিয়েছে কিনা। প্রথমত ইউনিভার্সিটি পারমিশনটা দরকার। সে গভর্নমেন্ট ইউনিভার্সিটি হতে পারে, ডিমড ইউনিভার্সিটি হতে পারে, তোমার প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, যা ইউনিভার্সিটি হোক, সেটা কিন্তু সেই ইউনিভার্সিটিকে পারমিশন দিয়েছে কিনা ইউজিসি যে ডিগ্রিটা দেওয়ার জন্য, এটা তোমাদের জানা খুব দরকার। কারণ এখানেও অনেক প্রবলেম আসছে, সমস্যা আসছে, আমি শুনতে পাচ্ছি, এবং তার সাথে সাথে আমি কিন্তু অনেক হোয়াটসঅ্যাপও পাচ্ছি ছেলেমেয়েদের কাছ থেকে যে স্যার এই প্রবলেম আমি আটকে গেছি, সমস্যা হয়েছে। সেই কারণে একটা কমন ভিডিও দেওয়ার জন্য তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু সহজেই গুগলে গেলে তোমরা সহজেই কিন্তু ইউনিভার্সিটির সাইট এবং তার সাথে সাথে ইউজিসি সাইট তোমরা অবশ্যই দেখতে পারো। সেখানে গিয়ে তুমি সার্চ করবে, স্টেট লিস্ট আসবে, স্টেটে কোন কোন ইউনিভার্সিটি আছে সেগুলো তোমাকে দেখাবে। এবং সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে সেইখানে ফেক ইউনিভার্সিটি লিস্টও তোমাকে দেখাবে যে কোন ইউনিভার্সিটি ফেক। দুটো দিক তোমাদের এখানে জানা জরুরি। 1 নম্বর হচ্ছে ইউনিভার্সিটি তুমি যেখানে ভর্তি হচ্ছ তার সেই ইউনিভার্সিটি কি ইউজিসি দ্বারা রেকগনাইজ কিনা, এটা 1 নম্বর। আর তুমি যে কোর্সটায় ভর্তি হচ্ছ, ধরো তুমি XYZ একটা ইউনিভার্সিটি তুমি অ্যাডমিশন নিলে, সেই ইউনিভার্সিটিতে কী অ্যাডমিশন নিলে, একটা সাবজেক্ট অ্যাডমিশন নিলে, সেই সাবজেক্টটাও কি রেকগনাইজ করা আছে কিনা, এটা তোমাদের জানা খুব জরুরি। এটা তোমাদের বলে দিলাম। তোমরা না দেখেই কিন্তু অনেক সময় অ্যাডমিশন নিয়ে নিচ্ছ, হয়তো সেই ইউনিভার্সিটির রেকগনিশন আছে, কিন্তু সেই যে সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই সাবজেক্টে কোনো রেকগনিশন নেই। অতএব এটা তোমার সমস্যা হতে পারে ভবিষ্যতে তুমি যখন হয়তো সেই মার্কশিট নিয়ে তুমি যখন কোনো কাজ করবে, প্রবলেম হতে পারে। অতএব
যদি তোমার এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অবশ্যই এই বিষয়ে বলে দেবো, কোনো চিন্তা নেই। শুধুমাত্র এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা কিন্তু এটা একটু থরো সার্চ করো, সার্চ করে দেখো যে তুমি তাছাড়াও বিভিন্ন কলেজ যেগুলো আছে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের রেকগনিশনগুলো ঠিকঠাক আছে কিনা, কারণ তোমাকে যা বলে অ্যাডমিশন নেওয়া হচ্ছে সেই রেকগনিশনগুলো আছে কিনা সেটা একটু জেনে নাও। ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে, বা গুগলেও সার্চ করতে পারো, ইন্টারনেটেও সার্চ করতে পারো, দেখে তোমরা দেখে নিতে পারো। এখন তো ইন্টারনেটের যুগ, তোমরা সব দেখে নিতে পারো। অতএব তুমি যে ইউনিভার্সিটিতেই পড়ো সেখানে ডিগ্রিটা তোমার ভ্যালিড কিনা সেটা অবশ্যই তুমি দেখে নাও। যদি না দেখে নাও পরবর্তীকালে প্রবলেম হতে পারে। আমি এই বিষয়গুলো যা জেনেছি, স্টুডেন্টরাই আমাকে বলেছে, সেই কারণে তোমাদের বলে দিলাম। তারা বাইরে পড়াশোনা করে এসছে অনেক জায়গায়, বাইরে এবং ওয়েস্ট বেঙ্গলের ভেতরেও অনেক প্রবলেম হয়েছে, সেই সব বিষয়গুলো আমাকে জানিয়েছে বলে তোমাদের আমি পরিষ্কার এই বিষয়টা বলে দিলাম যে তোমরা কিন্তু ইউনিভার্সিটির রেকগনিশন, ইউনিভার্সিটি ডিগ্রি দেওয়ার রেকগনিশন, ইউনিভার্সিটি রেকগনিশন শুধু নয়, ইউনিভার্সিটি ডিগ্রি দেওয়ার রেকগনিশন সব কিছু আছে কিনা দেখেই তোমরা অ্যাডমিশন নাও। মানে পরবর্তীকালে প্রবলেম হচ্ছে, প্রথমে স্টার্টিংয়েই এই বিষয়টা জেনে নেওয়া পড়ে। এই বলে আমার ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, যারা এই নিয়ে প্রবলেম আছে, অনেকে আছে আমি বলে দিলাম। আর যদি মনে হয় যে তোমার এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকলো, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি তোমাদের আরও ডিটেলসে জানিয়ে দেবো।